আমার বিদায়ের শেষে একদিন দেশে যেতে হবে। সেই দেশে যাওয়াটা যেন আমার মুর্শিদের সাথে হয়, সেই দেশের যাওয়াটা যেন আমার তরিকার ভাইদের সাথে হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বসে আছেন, একজন সাহাবা এসে কান্নায় ভেঙে পড়েছেন, কোনো মতেই তার কান্না থামানো যায় না। আল্লাহর হাবিব অনেক আদর করে ভালোবাসা দিয়ে কান্না থামাইলেন। প্রশ্ন করলো, তুমি কাঁদছো, তোমার কে মারা গেছে? বাবা মা? ওই লোকটা বললো, আমার কেউ মারা যায় নাই। তুমি কাঁদছো কেন? বলে, কাঁদছি এই জন্য, আপনি বারবার বলছেন আপনি বেসাল হয়ে যাবেন, যখন ক্ষুধা লাগে আপনার কাছে আসলে আর ক্ষুধা থাকে না, ওই মুখের কথা শুনলে অন্তরে কোনো দুঃখ থাকে না, কিন্তু আপনি বেসাল হয়ে গেলে আমরা যাব কার কাছে? আর আপনার মাকাম তো বড় উচ্চ মাকাম, সেই মাকামে যাবার মতো ক্ষমতা কারোই। তাহলে আমরা কঠিন হাসরে বিপদের সময় আমরা কার কাছে দাঁড়াবো? আল্লাহর হাবিব পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে বলেছিলেন, এই দুনিয়াতে তুমি যার সাথে মনে প্রাণে মহব্বত রাখবা তার সাথেই তোমার হাসর নাসর। এই যে আমরা তরিকার মানুষ, আমাদের এইটি বড় সম্পদ। জীবন ভরে যাদেরকে ভালোবাসলাম তাদের সাথে হাসর নাসর হইলেই আমাদের আর কিছু তরিকতের মানুষ কাজ করে না। তো সেই জন্য দোয়া করবেন। দেখতে দেখতে সময়টা চলে গেল। আমার বাজানের লেখা একটা গান আমি পরিশেষে আমার বাবা সাধক আইনাল মিয়া যাওয়ার আগে গানগুলি তার মুখে বেশি শুনতাম। কয়দিন রবি দেশে যাই সরকার